হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন উইথ ক্রাফট অ্যান্ড আর্ট। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, লাউ পিঠে বা লাউয়ের সরু চুগলি পিঠে। প্রথমে আমি একটা বড় লাউ লবণ ও হলুদ দিয়ে কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। অতিরিক্ত লাউয়ের জলটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর লাউটা ভালোভাবে চটকে নিতে হবে, ভালোভাবে চটকে মেখে নিতে হবে যাতে লাউয়ের এই বড় বড় দানা অংশ না থাকে। তাই আমি একটি গ্লাস দিয়ে চটকে নিচ্ছি। এরকমভাবে ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে হাতে করেও মাখতে পারেন। আমি ভালোভাবে মেখে নিয়েছি। এরপর এর মধ্যে আমি আতপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আতপ চালের গুঁড়ি দিতে হবে। আতপ চালের গুঁড়ির সাথে লাউটা ভালোভাবে মেখে নিতে হবে। দেখবেন যাতে বেশি নরম না হয়। যদি নরম হয় তো আরও কিছু পরিমাণ গুঁড়ি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন এরকমভাবে মাখতে হবে। লাউ পিঠে আমাদের সবারই খুব ভালো লাগে। এর মধ্যে যদি আদা জিরে আর লঙ্কা বাটা দেওয়া হয় তাহলে লাউ পিঠার টেস্ট আরও খুব সুন্দর হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার লাউ পিঠা করে দেখবেন এবং খেয়ে বলবেন কেমন হলো। এইরকমভাবে মেখে নিতে হবে। আমার এখানে গুঁড়িটা একটু শক্ত হয়ে গেছে, তাই সেদ্ধ করে লাউয়ের জলটা আমি একটু দিয়ে দিলাম। আর আমি আগের থেকে যেহেতু লাউয়ের সাথে লবণ দিয়ে রেখেছিলাম তাই আর লবণ দিলাম না। এর মধ্যে আমি আদা জিরে লঙ্কা বাটা দিয়ে দিলাম। আদা জিরে লঙ্কা বাটাটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এরকমভাবে ভালোভাবে মেখে নিতে হবে। যদি দেখেন যে লবণের পরিমাণ কম আছে তো আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। গ্যাসে তাওয়া গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে আমি লাউয়ের বোটা দিয়ে ভালোভাবে তেল বুলিয়ে নিচ্ছি। এরপর এক হাতা লাউয়ের বেটারটা দিয়ে দিচ্ছি। লাউয়ের বেটারটা ভালোভাবে তাওয়ার মধ্যে মেলে দেওয়ার জন্য আমি একটা শক্ত কাঠের টুকরো দিয়ে ভালোভাবে লাউয়ের বেটারটা মেলে দিচ্ছি। এরকমভাবে আস্তে আস্তে লাউয়ের বেটারটা মেলে দিতে হবে। এই সময় গ্যাসের আঁচ কমিয়ে রাখতে হবে, খুব বেশি রাখা চলবে না। এই দেখুন এরকমভাবে আস্তে আস্তে করে পুরো তাওয়ার মধ্যে লাউয়ের বেটারটা মেলে দিচ্ছি। লাউয়ের বেটারটা মেলা হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচ মিডিয়াম করে নিতে হবে। এক পিঠটা হয়ে গেছে, এবার আমি অপর পিঠটা ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো রাখতে হবে, তাহলে লাউয়ের পিঠে তৈরি হয়ে যাবে। অপর পিঠটা হয়ে গেছে, আমি এবারে আরেকবার উল্টে দিলাম। লাউ পিঠে তৈরি হয়ে গেছে, এটা আমি তুলে পাত্রের মধ্যে রেখে দিলাম। এরকমভাবে প্রত্যেকটা লাউয়ের পিঠে তৈরি করে নেব। এই লাউয়ের পিঠে তৈরির রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন হলো জানাবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ভিডিওর লিঙ্ক খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।